Annur Online Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কোরআন থেকে ছোট্ট একটি উদাহরণ তুলে ধরব আর আমাদের বাস্তবতার সাথে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন নবীদের ঘটনাগুলো উল্লেখ করেছেন এবং বিভিন্ন জাতির ঘটনাগুলো উল্লেখ করেছেন। তোর মধ্যে একটা ঘটনা হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তো তাদের ঘটনাগুলোর মধ্যে এবং প্রতিটি ঘটনার মধ্যে আল্লাহ তাআলা এমনি প্রতিটি ঘটনা উল্লেখ করেন নাই। প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে এবং এই ঘটনাগুলোর মধ্যেও মুসলমানের জন্য আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। তার মধ্যে একটা ঘটনা আমরা সবাই জানি যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন, তাদেরকে নীল নদ পার করে এর ওপারে চলে গিয়েছিলেন তারা। তো সেখানে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের খাবারের ব্যবস্থা করেছিলেন তাদের জন্য, যেটা আমরা সবাই জানি মান্না ও সালওয়া। অনেক দিন তারা এই খাবার খায়, খেতে খেতে একটা সময় তারা বলে যে আমরা আর এই খাবার খাবো না। মুসা আলাইহিস সালামকে এবার বলতে লাগে যে আপনি আপনার রবের কাছে দোয়া করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা। তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবদার করলো যে আপনি আপনার রবের কাছে বলুন যে আমরা এক খাবারে আর ধৈর্য ধারণ করতে পারবো না, এবার আমাদের জন্য দোয়া করুন যেন জমিন থেকে কিছু খাবার উৎপন্ন করা হয়, কাকর, সবজি, পেঁয়াজ, ডাল ইত্যাদি খাবার আমরা খাবো। এখানে যে বিষয়টা আমাদের শিক্ষণীয় আছে সেটা হচ্ছে বনি ইসরাইল পূর্বে ছিল ফেরাউনের অধীনে। ফেরাউন তাদের উপর নির্যাতন করত, ফেরাউন তাদেরকে কষ্ট দিত। তো চাষাবাদ করে খাওয়াটাও নিঃসন্দেহে একটা কষ্টের কাজ। তারা জান্নাত থেকে সরাসরি মান্না ও সালওয়া এটা খেত, জান্নাতের খাবার খেত, কোনো পরিশ্রম ছিল না। কিন্তু তারা কি করলো, নিজেরাই কষ্টের কাজে গেলেন, নিজেরাই পরিশ্রম করার জন্য উদ্বুদ্ধ হলো। এটা কেন? এটা এই জন্য যে ফেরাউনের কাছে তারা ছিল যেমন খুব অত্যাচারিত, তারা সেখানে পরিশ্রম করত, এখন এখানে এসেও তারা পরিশ্রম করতে চাচ্ছে, তার মানে তাদের অভ্যাস হয়ে গেছে। এই যে ছোট্ট ঘটনাটা এখানে আমাদের জন্য বিশাল বড় একটা শিক্ষা রয়েছে। সেটা হচ্ছে আমরা খেয়াল করব যে পুরা পৃথিবীতে যে কয়টা রাজনৈতিক দল আছে, একটা রাজনৈতিক দল আসে, বিপুল পরিমাণ লোক তাদের পক্ষে গিয়ে দাঁড়ায় যে উমুক ভাই আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। তাদের পতন হয়, তাদের সময়কাল শেষ হয়, পরবর্তী আরেকটা রাজনৈতিক দল আসে, তারাও আসার আগেই দেখা যায় যে আরো একদল লোক দাঁড়িয়ে যায় যে আমরা আপনাকে অনেক ভালোবাসি। এবং রাজনৈতিক দলের যারা নেতৃবর্গ আছেন তারাও সাধারণ জনগণকে বলতে থাকে আমরা তো তোমাদেরকে অনেক ভালোবাসি, আমাদেরকে সাপোর্ট করো। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যে শেষ পর্যন্ত তারা যে প্রতিশ্রুতি দেয় ও প্রতিশ্রুতিও আমরা পাই না। কিন্তু আমরা কোন পর্যায়ে থাকি, আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিছু পাই আর না পাই, ওই যে তাদের প্রতি একটা ভালোবাসা দেখাই, তারা আমাদের প্রতি উপরে উপরে ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে আমাদের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা রাখে না। আর আমরা এর ফাঁদে পা দেই, ফাঁদে পা দিয়ে আমাদের ভিতরে যে জিনিসটা গেঁথে আছে যে এই রাজনৈতিক দল আমরা সমর্থন করি না, তারা পতন হয়েছে, আমরা যেটা সমর্থন করি তাদেরকে প্রমোট করা লাগবে, তাদেরকে ক্ষমতায় আনতে হবে। এখন আমরা কিছু পাই আর না পাই তাদের পেছনে পেছনে আমরা যাই, তাদের জন্য আমরা লড়াই করি। এই যে আমাদের একটা মানসিকতা, এই মানসিকতাটা বনি ইসরাইলের যে মানসিকতা ছিল তাদের সাথে মিলে যায়। তারা যেমন পূর্বে ফেরাউনের নির্যাতনের শিকার হয়েছিল, সেখানে তারা কষ্টে ছিল, ঠিক ফেরাউন থেকে রক্ষা পাওয়ার পরেও তারা আবার কষ্টে নিপতিত হতে চাচ্ছে নিজেদের থেকে। আমরাও একদল আমাদেরকে কষ্টে নির্যাতনে ফেলে গিয়েছে, আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে। তাদের পতনের পর যখন আল্লাহ তাআলা আবার উদ্ধার করলেন আমাদেরকে, আমরা নিজেদেরকে পরিবর্তন না করে হিতে বিপরীত করি। সেটা হচ্ছে সেই আমাদের পুরনো চিন্তা ভাবনাকে আবার ফিরিয়ে এনে আরেক দলকে আমরা সামনের দিকে এগিয়ে দিই। তাতে দেখা যায় কি তারাও আবার আমাদের উপর সে একই কায়দায় নির্যাতন, আমাদের উপর অত্যাচার, জুলুম করা শুরু করে। আমরা যদি এই মন মানসিকতা থেকে ফিরে না আসতে পারি তাহলে বনি ইসরাইলের যে দশা হয়েছিল আমাদেরও কিন্তু সেই দশা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে, কঠিন পরিণতি থেকে সবাইকে হেফাজত করুন এবং সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।